শুরু থেকে শেষ অবধি অনুষ্ঠানটার সঙ্গে রয়েছি। আমার পরম শ্রদ্ধেয় নীলাচলদাকে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই। এক মহাযজ্ঞ অনুষ্ঠান বলা হয়তো ঠিক হচ্ছে না, একটা মহাযজ্ঞ। এত শিল্পীকে একই সূত্রে গেঁথেছেন এবং সকলের কাণ্ডারি হয়ে এগিয়ে নিয়ে চলেছেন। আর শুধুমাত্র সংস্কৃতিকে এত নিষ্ঠা সহকারে ভালোবাসলেই বোধহয় এত মানুষকে ঐক্যবদ্ধ করা যায়। খুব দুঃসময়ে দাদার হাতটা ধরেছিলাম যখন আমার মা প্রয়াত হয়েছিলেন, আর তখনই উনি ছাতার মতো আমার সঙ্গে ছিলেন। আমি কোনোদিন ভুলবো না, মাকে হারিয়েই আমি দাদাকে পেয়েছিলাম। এ যেন আমার মায়ের দেয়া পরম আশীর্বাদ। আর সেই থেকে ঋতবাস দলটিকে নিয়ে এগিয়ে চলেছি। যখনই দাদা আমাকে ডাকেন আমি চলে আসি। কবিগুরু আমাদের প্রত্যেকের প্রেরণা। এক অনন্ত আনন্দের অন্য নাম রবীন্দ্রনাথ। তিনি আমাদের স্মরণে মননে ভালোবাসায় চির বিরাজমান। দুঃখের মাঝে তিনি আমাদের পথ দেখান, আলো দেখান। সমস্ত বিশ্ব চরাচর যে দুঃখ নয়, আনন্দের দিকেই এগিয়ে চলেছে, সে কথা বারে বারে মনে করিয়ে দেন তিনি। সেই রকমই রবীন্দ্রনাথের বিশ্বাসের জগতে একজন বন্ধু আছেন। তিনি তার পথ প্রদর্শক, তিনি তার জীবন দেবতা। ওহে অন্তরতম, মিটেছে কি তব সকল ইতিহাস, আসি অন্তরে মম। দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র খুঁটা দিয়েছি তোমায়। নিঠুর পীড়নে নিঙড়ে বক্ষ দুলিত রাখা সম। কত যে বরণ, কত যে গন্ধ, কত যে রাগিনী, কত যে ছন্দ। গাঁথিয়া গাঁথিয়া করেছি বরণ, বাসুর চয়ন তব। কবি ঠাকুরের এই কবিতার, বিখ্যাত কবিতার এই কটি লাইন আমার অনুপ্রেরণা। আমি প্রচন্ড বলতে ভালোবাসি, তাই বললাম। দাদার হাত ধরে আরো বাকি পথ আমরা সকলে চলতে চাই। দাদার সুস্থ জীবন কামনা করি। আবারও শেষবার বলি, আপনাকে আভূমি প্রণাম জানাই।